এক নাম্বার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, দুই নাম্বার যারা আমলে সালেহ করে। যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা বললেন ঈমান। তার মানে বোঝা গেল ঈমান একটা অন্যতম দামি সম্পদ। শুধু তাই নয়, এই ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান। দুই নাম্বার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া আমিলুস সালিহাত। শুধু আমলের কথা আল্লাহ তাআলা বলেন নাই, যেই জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন সেই জায়গায় আমলে সালেহের কথা বলেছে। ঈমানের সাথে যত জায়গায় আমলের কথা আছে বা আমলের ব্যাপারে আল্লাহ বলছেন, প্রত্যেক জায়গায় আমলে সালেহ ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। মনে রাখতে হবে নামাজ একটা আমল, কিন্তু সব নামাজ সবার নামাজ আমলে সালেহ নয়। রোজা আমল, কিন্তু সবার রোজা বা সব রোজা আমলে সালেহ নয়। সাদাকা আমল, কিন্তু সবার সাদাকা আমলে সালেহ নয়। হজ আমল, কিন্তু সবার সাদাকা সবার হজ আমলে সালেহ নয়। আল্লাহ তাআলা শুধু আমলের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন বান্দা জান্নাতের মেহমান যদি হতে চাও তাহলে লাগবে আমলে সালেহ। কি আমল লাগবে? আমলে সালেহ, একুরেট আমল লাগবে, খালেস আমল লাগবে। আমি আজকে আপনাদের খেদমতে যেই কথাগুলা বলতে চাই যে একজন মানুষ আমরা যদি আমাদের আমলগুলাকে আমলে সালেহ করতে চাই, কি পদ্ধতি অবলম্বন করলে আমলগুলা আমলে সালেহ হবে? কারণ আমি সারা জিন্দেগি নামাজ পড়লাম আমল, কিন্তু আল্লাহর দরবারে আমার নামাজটা যদি আমলে সালেহ না হয়, বলেন তো আমার সারা জিন্দেগির এই আমলের কোনো দাম আছে নাকি? সারা জিন্দেগি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু এটা আমল হইছে, তবে আমলে সালেহ হয় নাই। এটা আমার দুনিয়া আখিরাত কোনো জায়গায় কাজে আসবে না। আর যদি আমার আপনার আমলগুলো আমলে সালেহ হয়, ওই আমল দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। আমলে সালেহ হওয়ার জন্য অনেকগুলা বিষয় প্রয়োজন। এর মধ্য থেকে সর্বগুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ চারটি বিষয় আমি আপনাদের খেদমতে আলোচনা করব। কোন আমলের মধ্যে যদি ঈমান তো থাকা লাগবেই, এরপরে কোন আমলের মধ্যে যদি চারটি জিনিস পাওয়া যায়, ওই আমলটা আমলে সালেহ হিসাবে বিবেচিত হয়ে যায়। কয়টা জিনিস? চারটা জিনিস। এক নাম্বার, আমল যদি আমলে সালেহ হতে হয় তাহলে লাগবে ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, শুধু তাই না, আবার আল্লাহ তাআলা বলেছেন ইবাদত কত করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইবাদত কত করব। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষাটা কি? পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। তার মানে আল্লাহ তাআলা সুন্দর আমল চাই, তাই না? সুন্দর আমল। আমল যদি সুন্দর হয়, আমল সুন্দর হওয়ার জন্য যা দরকার, ওই আমলটা আমলে সালেহ হওয়ার জন্য তাই দরকার। এখন আসেন, আমলটা সুন্দর তথা আমলটা আমলে সালেহ হবে কেমনে? এক নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। ইখলাস বিহীন কোন আমল সুন্দর হয় না, আমলে সালেহ হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কোনো আমল করার সময় আমরা এই বিষয়টা খেয়াল করব যে ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। ইবাদতের হকদার হলেন একমাত্র আল্লাহ। তাহলে আমার জিন্দেগীর ছোট বড় সব ইবাদত আল্লাহর জন্যই হতে হবে। আমি আপনি যদি আমার ছোট্ট ইবাদতটা আল্লাহর জন্য করতে পারি, আর একজন যদি তার বিশাল ইবাদতটা আল্লাহর জন্য না করে, একজন যদি মাত্র 1 টাকা সদকা করে আল্লাহর জন্য, আর একজন যদি 1000 কোটি টাকা সদকা করে মানুষকে দেখানোর জন্য, নিঃসন্দেহে ওই ব্যক্তির সদকার পরিমাণ যত বেশি হোক না কেন, 1 টাকাওয়ালার ইখলাসের কারণে ওই 1000 কোটি টাকা সদকা করনেওয়ালার চাইতে 1 টাকার সদকা আল্লাহ তাআলার কাছে বেশি দামি এবং প্রিয়। সেজন্য আমাদের প্রত্যেক সময় প্রথমে নজর দিতে হবে যে আমি ইবাদতটা করতেছি কার জন্য। যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। নাইলে কি হবে, আমার আমলগুলো যদি আমি আল্লাহর জন্য না করি তাইলে আমার আমলটা হয়ে যাবে জাল আমল। কি আমল হবে? জাল আমল। মনে করেন আপনাদের এইখান থেকে একজন লোক 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিছে, 1000 টাকার নোট সবগুলা, ওর মধ্যে ভাজে ভাজে 20-25টা জাল টাকার নোট ঢুকায়া দিছে। নতুন 1 লক্ষ টাকার বান্ডিল নিয়ে চলে গেল বাঁশখালী ব্যাংকের মধ্যে। ব্যাংকের ক্যাশিয়ারের কাছে যখন 1 লক্ষ টাকার বান্ডিলটা জমা দিল, বলল এটা আমার নামে যোগ করে রাখেন আমার অ্যাকাউন্টে। এখন তো ডিজিটাল জামানা, টাকা হাত দিয়ে গোনার কোনো প্রয়োজন নাই। এইবার কি হবে, সে মেশিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে। মেশিন শুধু টাকা গনে এমনটা নয়, বরং কোন টাকা যদি জাল হয় সেটাও মেশিন জানায় দেয়। মেশিন গুনবে, গুনতে গুনতে যখনই জাল টাকা আসবে মেশিন একটা রেড সিগন্যাল দিবে। ক্যাশিয়ার বুঝতে পারবে যে এই টাকাটা জাল টাকা। একটা পাইল, স্বাভাবিক ভুলক্রমে 1-2টা হইতে পারে, কিন্তু যখন একের পর এক দেখা যাবে 1 বান্ডিলের মধ্যে 25টা জাল টাকার নোট, বলেন তো এইবার ক্যাশিয়ার স্বাভাবিক বিষয় ভাববে নাকি? ক্যাশিয়ার চিন্তা করবে নিশ্চয়ই এটা জাল টাকার ব্যবসা করে, পুলিশকে জানায় দিবে, পুলিশ এসে লোকটাকে অ্যারেস্ট করবে। এবার বলেন ওই যে 25টা জাল টাকার নোট, এটা কি ব্যাংক কর্তৃপক্ষ তাকে ফেরত দিবে নাকি নষ্ট বানায় ফেলবে? নষ্ট বানায় ফেলবে। বরং কি হবে, জাল টাকা বহন করার কারণে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে, শাস্তি দিবে, ঠিক না? এবার আমার আপনার জিন্দেগির দিকে একটু খেয়াল করি। টাকা যেমন মেশিনে দিলে বোঝা যায় জাল নাকি আসল, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আমার আপনার আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ তাআলা আমাদের আমলগুলোর দিকে নজর দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমলগুলার দিকে নজর দিবেন, আমাদের আমলগুলাও আল্লাহর কুদরতি মেশিনে দেওয়া হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র ওই আমলগুলাকে গ্রহণ করবে যেগুলা আল্লাহর জন্য করা হয়েছে, আর বাকি আমলগুলা আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে, একেবারে নিশ্চিহ্ন করে দিবে। ফলাফল কি হলো, ওই যে জাল টাকা বহনকারী দেখতে কিন্তু টাকাগুলা 1000 টাকার মতোই ছিল, কিন্তু জাল। অনুরূপ ভাবে ইখলাসবিহীন আমলগুলা আমলে সালেহ এর মতোই দেখা যায়, তবে ওই জাল টাকার মতো।
কারণ জাল টাকা হাতে নিয়ে নড়াচড়া করেও অনেক সময় বোঝা যায় না এটা জাল না আসল। এখন এত সূক্ষ্মভাবে নোটগুলারে জাল বানায়। একজন নামাজ পড়তেছে, আমি নামাজ পড়তেছি, একজন নামাজ পড়তেছে, নামাজের সেজদা সুন্দর, রুকু সুন্দর, আমরা তো বাহির দিয়া দেখিয়া বলি হায় রে কত সুন্দর নামাজ পড়ে, কিন্তু ভেতরে ইখলাস নাই। আসল আমল না জাল আমল। জাল টাকা দুনিয়াতেও ধ্বংস করবে, জাল আমল আল্লাহ ধ্বংস করবে। যেই বেটার কাছে জাল টাকা ছিল তারে পুলিশ ধরে নিয়ে গেছে, অনুরূপ ভাবে যেই বেটা জাল আমল করবে তাকে ফেরেশতারা ধইরা নিয়ে জাহান্নামে পিটানি দিবে। ওই জাল টাকা যেমন ব্যাংক কর্তৃপক্ষ নষ্ট করে ফেলছে, কোনো দাম নাই, দুনিয়ার জাল আমল গুলাও আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবে, কোনো দাম নাই। সেজন্য ইখলাস দরকার। এক নাম্বার বিষয় ইখলাস, ইবাদত কবুলের জন্য। আর ইখলাসওয়ালা আমলের বড় পাওয়ার, ইখলাসওয়ালা আমল দুনিয়ায় নাজাত, দুনিয়ায় দোয়া কবুলের কারণ হয়, পরকালে নাজাতের কারণ হয়। আর ইখলাসবিহীন আমল দুনিয়াতেও কাজে আসবে না, আর পরকালে ইখলাসবিহীন আমল যত বেশি হোক না কেন উপকারে তো আসবেই না, বরং অনেক ক্ষেত্রে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাহলে বলেন আমাদের আমল যদি আমলে সালেহ হিসাবে পরিণত করতে চাই কয়টা জিনিস লাগবে? এক নাম্বার ইখলাস। এক নাম্বার কি? ইখলাস। মানে আমার আমলটা আমি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। তথা যেই আমলটা আমি করব আমলটা আমার মন মতো পদ্ধতিতে করলে হবে না, রাসূলের পদ্ধতিতে করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি সুন্নাত মনে হয় ওইটা যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এটা যারা ভাবে তারা কিন্তু ভুলের মধ্যে আছে। সব সুন্নাতের অবস্থান স্তর কিন্তু এক নয়। কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব, কিছু সুন্নাত আছে স্বাভাবিক সুন্নাত, আবার কিছু সুন্নাত আছে দুনিয়ার মুবাহ কাজের সাথে লাগায়া দিলে ওই সাধারণ কাজটা সুন্নাতের সোয়ায়ে ইবাদত হয়ে যায়। কিছু সুন্নাত ফরজ, কিছু সুন্নাত কি বলেন? ফরজ। যেমন উদাহরণ অনেক দেওয়া যাবে। যেমন নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কত গুরুত্বপূর্ণ! কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। আল্লাহ ৮২ বার নামাজের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যে নামাজের অনেক গুরুত্ব তা না, আল্লাহ তাআলা একবার বললে যেই গুরুত্ব, শতবার বললেও সেই গুরুত্ব। কসম সহকারে বললে যেই গুরুত্ব, কসম ছাড়া বললেও সেই গুরুত্ব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা অনেকে মনে করি যে ৮২ বার আল্লাহ বলছে এই জন্য মনে হয় নামাজের গুরুত্ব বেশি। তা না, অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ ১-২ বার বলছে, তাই না? যেমন আমার সব আমল যেটার উপরে নির্ভর করতেছে, ঈমান যদি ঠিক না থাকে আমলের তো কোনো দামই নাই। আমার বিশ্বাস যদি ঠিক না থাকে, আল্লাহর প্রতি আমার বিশ্বাসগুলো যদি ঠিক না থাকে, তাহলে আমার আমলের দাম আছে? যেমন কেউ যদি মনে করে আল্লাহর পোলা পায় না, নাউজুবিল্লাহ, ও যত আমল করুক কোনো দাম আছে? অথচ আল্লাহ তাআলার যে কোনো সন্তান নাই, তিনি যে কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, এত গুরুত্বপূর্ণ কথা বারবার বলেন নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। সেজন্য ৮২ বার বলার কারণে গুরুত্ব তা না, একবার বললেই ওই গুরুত্ব হওয়ার জন্য যথেষ্ট। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নবীজি আবার বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। একজন নামাজি সে শুধু নিজে নামাজ পড়ার দ্বারা নিজেই উপকৃত হয় তা না, বরং গোটা দ্বীনের প্রতিষ্ঠাকারীদের একজন হিসাবে সে সাব্যস্ত হয়। সুবহানাল্লাহ। সে দ্বীন প্রতিষ্ঠাকারীদের একজন হিসাবে সাব্যস্ত হয়।
আর একজন বেনামাজি সে নিজে নামাজ না পড়ার কারণে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, বরং গোটা দিনকে সে ধ্বংস করে, নষ্ট করে। ঠিক কিনা বলেন? তাহলে একজন বেনামাজি কত ভয়ানক, চিন্তা করে। এরপরে নবী আর হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। নামাজ পরিত্যাগকারীকে আল্লাহর নবী কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী আমল হিসাবে নির্ধারিত করেছেন নামাজকে। এজন্য নবী জানায় দিলেন কত সুন্দর বিষয়। মূল বিষয়টা হলো এরকম, মুমিন যে সে কখনো নামাজ ছাড়তে পারে না, আর কাফের যে সে কখনো নামাজ পড়ে না। আবার আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী জানায় দেন যার প্রথম হিসাব, নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, তার জন্য বাকি হিসাবগুলা সহজ করে দিবেন কে? তাহলে দুনিয়াতেও আখিরাতেও গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নামাজ। নামাজের ফাজাইল সম্পর্কে আরো অনেক হাদিস আছে। এই গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ, নামাজ ফরজ। ইমানের, ইসলামের পাঁচটি ভিত্তির ইমানের পরপরই এটা, কালেমার পরে পরই নামাজ। এই নামাজ ফরজ করেছে কে? নামাজ ফরজ আল্লাহ তাআলা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আমরা জেনেছি আল্লাহ নামাজ ফরজ করেছে, কিন্তু বলেন তো দেখি নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলছে নাকি? হ্যাঁ, নামাজ কিভাবে পড়তে হবে আপনি যদি গোটা দুনিয়ার মুফাসসিরদের সামনে নিয়ে কোরআন শরীফ খুলে দিয়ে বলেন নবীর সিরাত, নবীর জীবনী, সুন্নাত, হাদিস সব বাদ দিবেন, শুধুমাত্র কোরআনুল কারীম দেখে দেখে ফজরের 2 রাকাত ফরজ নামাজের পদ্ধতি আমাদেরকে বলে দেন, সম্ভব? সম্ভব না। তাহলে বোঝা গেল নামাজ ফরজ করেছেন আল্লাহ, আর আমরা নামাজ শিখেছি যার থেকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নামাজের মধ্যে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় কি আছে ফরজ। রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা। রুকু শব্দের অর্থ কি? ঝুঁকা। এখন কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় এতটুকু ঝুঁকে, আপনি কি বলবেন রুকু হইছে? তাহলে সে যদি বলে কোরআন শরীফে আল্লাহ বলছে ঝুঁকো, আমি ঝুঁকছি, তাহলে নিজে ঝুঁকা শব্দ শিখে নিজে ঝুঁকার কিভাবে ঝুঁকতে হবে নিজের থেকে বললে হবে না। ওই ঝুঁকাটা কতটুকু পরিমাণ, কিভাবে ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকলে রুকু হবে, এটা শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে। এজন্য নামাজ ফরজ করেছেন আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এজন্য আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, আমার আপনার নবীজি ওই ফরজ কাজটা আমাদেরকে শিখায় দিয়েছে। আমরা যতটুকু জুইকা রুকু করি এটা আমাদেরকে নবীজি শিখায় দিয়েছেন। আমরা ধারাবাহিকতার প্রমাণ নয়, নবীজির কাছ থেকে সাহাবারা শিখছে, সাহাবার থেকে তাবেঈন, তারপরে তাবেঈন, এই ধারাবাহিকতায় আমরা শিখেছি। আমরা যেটা শিখেছি এটা নবীর থেকেই শিখেছি। তাহলে রুকু করা ফরজ, কিন্তু রুকুটা কিভাবে পড়তে হবে এটা নবীজি শিখায় দিয়েছেন। যেই কাজটা নবীজি করলেন, শিখায় দিলেন, বললেন, এটারই স্বাভাবিক সুন্নাত বলে, সহজ কথা। এখন এই রুকুটা শুধু ফরজ না, এটা সুন্নাত, আর এই সুন্নাতটা হলো ফরজ সুন্নাত। এজন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে সুন্নাত আছে। ওই ইবাদতটা যদি ফরজ হয়, ওই ইবাদতের পদ্ধতিগুলো রাসূল শিখায় দিয়েছেন। ওই ইবাদতটা যেমন ফরজ তেমন আবার সুন্নাত। সেজন্য ইবাদতের মধ্যে আমার সুন্নাত দরকার। নবী যেভাবে রুকু করেছেন, যেভাবে কিয়াম করেছেন, যেভাবে সিজদা করেছেন, যেভাবে কিরাত পড়েছেন,
এগুলা পুরাপুরি অনুসরণ করতে হবে আমার প্রত্যেকটা ইবাদতের মধ্যে। শুধু তাই না, যে কথা বলতেছিলাম, কিছু সুন্নাত আছে ফরজ, আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। যেমন সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত যে যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয় অবশ্যই তারা কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখবে। যাদেরটা হয় না তাদের কথা বাদ। কিন্তু এখন যার দাড়ি লম্বা হয় কিন্তু এক মুষ্টির বেশি রাখে, এক মুষ্টির কম রাখে, কমপক্ষে এক মুষ্টি রাখে না, সে কিন্তু ওই যে সুন্নাত করলে সওয়াব, না করলে গুনাহ নাই এমনটা নয়, বরং এই সুন্নাত পালন না করা। আবার কিছু সুন্নাত দুনিয়ার কাজের সাথে লাগায় দিলে সেই কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। যেমন দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজ আছে, প্রতিনিয়ত আমরা যেগুলা করি, যেমন খানা খাই, ওযু ইস্তেনজা, বাথরুম করি, ঠিক না? বাথরুম করা ছাড়া মানুষ দুই একজন আসেনি আপনাদের এলাকায়? এই হাজত সবার সারা লাগে। প্রয়োজনের সময় ভাত না খাইয়া, পানি খাইয়া, রুটি খাইয়া, কলা খাইয়া থাকা যায়, কিন্তু বাথরুমে যখন চাপ দেয়, হালুয়া দিক আর যাই সামনে দিক, আর ভাল লাগে না, ঠিক না? কত গুরুত্বপূর্ণ একটা কাজ দৈনন্দিন জীবনে প্রতিদিন বারবার আমাদের করা লাগে। এই যে কাজটা শুধুমাত্র একটু নিয়ত আর সুন্নাত, এই দুইটা জিনিসের যদি সমন্বয় ঘটাতে পারি, ওই বাথরুম করাটাও ইবাদত হয়ে যায়। যেমন একজন মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠলো, ফজরের আজান শুনে সে চিন্তা করলো ইমাম সাহেব তো নামাজের মধ্যে লম্বা কেরাত পড়বে, লম্বা কেরাত হবে, আমি যদি নামাজের মধ্যে বাথরুমে চাপ দেয় আমি কেমন করে বের হয়ে আসবো, নামাজের অসুবিধা হবে, তাইলে একটা কাজ করি, বাথরুমটা করেই যাই। এটা হলো তার নিয়ত, যাতে ইবাদতে সুবিধা হয় এই জন্য বাথরুম করবে। প্রয়োজন সারার জন্য বাথরুম করা যায়, কিন্তু আল্লাহর বান্দা নিয়ত করলো আমি জরুরত সারবো যাতে করে আমার ইবাদতে সুবিধা হয়। নিয়ত তফাৎ আছে না নাই? সে ইবাদতে জানি সুবিধা হয় এই নিয়তে বাথরুম করবে। এখন বাথরুমটা করবে কেমনে? বাথরুমে যখন রওনা দিল, আগে মাথাটা ঢাইকা নিল, কাপড় দিয়ে ডাকুক, গামছা দিয়ে ডাকুক, আর টুপি দিয়ে ডাকুক, মাথা ঢেকে বাথরুমে যাওয়া সুন্নাত। শুধু সুন্নাত নয়, এটা একটা বিজ্ঞানসম্মত সুন্নাত, প্রত্যেকটা সুন্নাতই বিজ্ঞানসম্মত। এবার সে মাথা ঢেকে বাথরুমের দিকে যাবে, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বোঝে না বাথরুমে ঢোকার পরে দোয়া পড়ে, এটা করা যাবে না। এরপরে বাথরুমে ঢুকবে বাম পা দিয়ে, যেখানে বাথরুম করে বসবে, যতটুকু প্রয়োজন কাপড় ওঠাবে, বাম পার সাথে পেটটাকে চাপ দিয়ে একটু বসবে, তাতে করে বাথরুমটা ভালো ক্লিয়ার হবে। বাথরুমের মধ্যে কথাবার্তা কিছু বলবে না। এরপরে বাথরুম শেষ, ঢিলা বা টিস্যু পেপার ইউজ করবে, পানি ব্যবহার করবে। এরপরে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে, বের হওয়ার পরে দোয়া পড়বে, ওযু করবে, পবিত্র হবে। এই যে লোকটা বাথরুম করলো শুধুমাত্র নিয়ত আর সুন্নতের কারণে, এই বাথরুমটাও তার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে। প্রত্যেক সময় আমরা রাস্তায় চলার সময় ডান পাশে এমনি হাঁটি না, এমনি হাঁটি, হাঁটার সময় শুধু নিয়ত করব যে ডান পাশে হাঁটতেছি, এই জন্য আল্লাহর নবী বলছে ডান পাশে হাঁটা সুন্নাত। মুখ দিয়া বলা লাগবে না, ভয় নেই, অন্তরে চিন্তা করব ডান পাশে হাঁটবো, আর চিন্তা করব রাস্তার ডানে হাঁটা সুন্নাত, এই হাঁটা আমার ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের সন্তান, আমরা ডান হাত দিয়েই খাই, ঠিক না? বাঁ হাত দিয়ে শয়তান খায় আর তার অনুসারীরা খায়। বাঁ হাত দিয়ে কারা খায়? শয়তান এবং তার শয়তানের অনুসারীরা খায়। আমরা ডান হাত দিয়ে সাধারণ খাই, আমি ডান হাত দিয়ে পান করি, আমি শুধু নিয়ত করব যে এই ডান হাত দিয়ে নবীজি খাইতে বলছেন, সুন্নাত, খাইলাম, ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা কাজ, যে কাজগুলো আমি সুন্নাত অনুযায়ী না করলে গুনাহ হইতো না, সুন্নাত অনুযায়ী না করলে গুনাহ হইতো না, কিন্তু আমি যদি ওই কাজটা সুন্নাত অনুসরণ করে করি, তাইলে ওই কাজটা আমার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আর মনে রাখবেন, যত মুবাহ কাজ আছে, জায়েজ কাজ আছে, জায়েজ কাজ আছে, প্রত্যেকটার মধ্যেই সুন্নাত আছে। সুবহানাল্লাহ। আমি স্যান্ডেল পরতেছি, স্বাভাবিক ডান পাটা আগে পরি,
আমি যদি নিয়ত করি শুধু এতটুকু যে না ডান পায়ে স্যান্ডেল পরা আগে পরা সুন্নাহ, এই স্যান্ডেল পরাটাও আমার আমলনামায় আমল বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন পদে পদে আমরা সুন্নাতের মাধ্যমে জিন্দেগীর প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় ফেলতে পারি কি পারি না? এজন্য আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয়তে যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। 3 নম্বরে যেটা লাগবে সেটার নাম হলো হালাল রিজক। হারাম যে খায় তার ইবাদত আল্লাহ কবুল করে না। শুধু তাই না, যে হারাম খায় তার ব্যাপারে নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। খেয়াল রাখতে হবে, শুধু খাবার হালাল হতে হবে তা না, হালাল খাবার কেনার টাকাটাও হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। স্বাভাবিক জিনিস হারাম হয় দুই ভাবে, একটা হলো সৃষ্টিগত হারাম, যেমন মদ, শুয়োরের গোশত, কুকুরের গোশত, এগুলা কি হারাম, সন্দেহ ছাড়া হারাম। গরুর গোশত হালাল, কিন্তু গরুর গোশত কেউ যদি আল্লাহর নাম ইচ্ছা করে বাদ দিয়ে বাবার নামে জবাই দেয় কি হয়ে যাবে? ওইটা বস্তুত হালাল ছিল কিন্তু কারণে হারাম হয়ে গেছে। সেজন্য আমাদের খেয়াল রাখার দরকার, কারণেও জানি হালাল, হারাম ধরবো না, আর যেটা হারাম সেটা তো ধরবই না। হারামটা যেমন কখনো হালাল হবে না, অনুরূপ ভাবে কিছু হারাম আছে সেটা কখনো হালাল হবে না। আবার কিছু হালাল আছে যেগুলা কিছু কারণে হারাম হয়ে যাবে। যেমন একজন মানুষ হালাল টাকা দিয়ে যদি হারাম কিনে, হারাম খাবার কিনে, টাকা যত হালাল হোক, খাবার হারাম তো হারাম, ঠিক না? কেউ যদি আবার সুদের টাকা, ঘুষের টাকা তথা হারাম উপার্জনের টাকা দিয়া হালাল গোশত কিনে, কি হবে? এই খাবারটা যদিও সৃষ্টিগতভাবে হালাল, কিন্তু উপার্জনের মূল সোর্স হারাম হওয়ার কারণে ওটা ওই শুয়োরের গোশতর মতোই হারাম। খাবারের হারাম হবে না, কিন্তু উপার্জনের হারাম। সেজন্য দুইটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। খানাটা যেমন হালাল হতে হবে, উপার্জনটাও তেমন হালাল হতে হবে। দুইটাই হালাল দরকার। হালাল টাকা দিয়ে হারাম কিনলে হবে না, আবার হারাম টাকা দিয়ে হালাল কিনলেও হবে না। উপার্জনটাও হতে হবে হালাল, আর খাবারটাও হতে হবে হালাল। আর যেই লোকটা হালাল উপার্জনের ক্ষেত্রে সতর্কতা বোধ করে, সতর্কতা অবলম্বন করে, নিঃসন্দেহে সে হালাল খাবার বেছে বেছেই খায়। এজন্য নবীজি দেখেন হালাল রোজগারের প্রতি উদ্বুদ্ধ করেছেন বেশি। মনে করেন যেই লোকটা সরকারি চাকরি করে, সুদ ঘুষ খাওয়ার তার সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ে সে সুদও খায় না, ঘুষও খায় না, কারোটা জোর করে দখলও দেয় না। বলেন তো এই লোকটা হালাল আয়ের ব্যাপারে এত সতর্ক, ওই লোকটা কখনো হারাম খাবার খাবে? বলেন, ও চিন্তা করবে এত কষ্ট করে হারাম থেকে বাঁচি, আবার হারাম খাবার খাবো, এটা আমার দ্বারা করা সম্ভব নয়। সেজন্য যে হালাল রুজি অন্বেষণ করে, হালাল সম্পদ উপার্জন করে, সে সর্বদা হালাল খাওয়ারই চেষ্টা করে, এটা স্বাভাবিক ব্যাপার। এজন্য আল্লাহর নবীও গুরুত্ব দিয়েছেন হালাল রুজি অন্বেষণের। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমআর মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করার পরে আমরা কি করব আল্লাহ জানায় দিলেন। মুফাসসিরিনে কেরামদের মধ্যে একদল মুফাসসির বলেন এখানে সালাত দ্বারা ফজরের সালাত উদ্দেশ্য। ফজরের নামাজ শেষ করার পর কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়বা। জমিনের মধ্যে ছড়ায় কি করবা? আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করবা। তার মানে জমিনে আল্লাহ তাআলা তোমার জন্য হালাল রিজিক ছড়ায় ছিটায় রাখছে, তুমি খুঁজে খুঁজে হালাল গুলা তুমি অন্বেষণ করবা। যেমন একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। আপনাদের এলাকায় ইজি বাইক চালায় না, অটো চালায় না, আছে না ব্যাটারি চালিত অটো। সকালবেলায় এক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে পকেটে 100 টাকা নিয়ে অটো সহ বের হয়ে গেল। অটো নিয়ে বের হলো, দুপুরে যখন জোহরের নামাজের সময় ফিরছে পকেটের মধ্যে তার 2000 টাকা। বলেন তো এই অটোওয়ালা কি এক জায়গা থেকেই 2000 টাকা পাইছে? কারো পকেটে তার জন্য ছিল 10 টাকা, কারো পকেটে 50 টাকা, কারো পকেটে 100 টাকা, কারো পকেটে 200 টাকা। 50 জন মানুষের কাছে 50 জায়গায় তার ছিড়ায় ছিটায়া এই 2000 টাকা ছিল। আল্লাহ তাআলা তাকে পরিশ্রম করার সুযোগ দিয়েছে, সামর্থ্য দিয়েছে। সে 50 জায়গায় গেছে, 50 জন লোকের কাছ থেকে ধারাবাহিকতার সাথে টাকা পাইতে পাইতে দুপুর বেলায় 2000 টাকার বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। ওর রিজিক আল্লাহ ছড়ায় ছিটায় রাখছিল। ও পরিশ্রম করছে, নামাজ পড়া একজনের কাছে গেছে, একজন প্যাসেঞ্জার নিছে, একজন 10 টাকা দিছে, একজন 50, 100, 200 করে সে বড় একটা অ্যামাউন্ট নিয়ে দুপুর বেলায় চলে আসছে। সেজন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদের জন্য হালাল রিজিক রেখে দিয়েছেন। যদি এটাকে কেউ যথাযথভাবে অন্বেষণ করে অবশ্যই সে হালাল রিজিকের সন্ধান পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবার নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি যদি আমার উপার্জনের মাধ্যমটাকে হালাল বানাতে পারি অবশ্যই আমার চেষ্টা থাকবে আমি হালাল টাকা দিয়ে হালালটাই কিনবো। তখন আমার খাবার হালাল হবে, খাবার হালাল হলে ইবাদতের মজা আসবে, ইবাদত কবুল হবে। শুধু তাই না, হালাল খাবারের একটা প্রভাব আছে। হালাল খাবার যারা খায়, খাবারটা যত নরমাল হোক, সাধারণ হোক, এই হালাল খাবারের কারণে তার ঈমানি নূর বৃদ্ধি পায়, আমলের প্রতি তার মজা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা হারাম খায় আমলের মজা পায় না, দিন দিন চেহারা থেকে ইমানের আভা দূর হয়ে যায়। দুনিয়াতে খোঁজ নিয়ে দেখবেন যতগুলা মানুষ আছে অপরাধ করে, মানুষের হক নষ্ট করে, গুনার সাথে জড়িত, অধিকাংশ মানুষ ও খায় হারাম, নাইলে ওর উপার্জন হারাম। খোঁজ নিয়ে দেখেন যারা আল্লাহর নাফরমানি করে, ইসলামের বিরুদ্ধে বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে বলে, খোঁজ নিয়ে দেখেন এদের উপার্জন হারাম না হলে ওদের খাবারটা হারাম। কেউ যদি হালাল উপার্জনকারী এবং হালাল খোর হয় সে কোশ্চেন কালেও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কিছু বলতে পারে না, ঠিক কিনা বলে? খোঁজ নিয়ে দেখেন, বাস্তবতা এটা। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য তথা আমলে সালেহ হওয়ার জন্য তৃতীয়তে যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো হালাল রিজিক। 4 নাম্বার যেটা লাগবে সেটা হলো সে যে আমল করবে সেই আমলের মাসলা মাসাইল গুলা তার জানতে হবে। এজন্য নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুক শিখবে একজন মুমিনের জন্য, কতটুক ইলম শিক্ষা করা ফরজ? কেউ কেউ বলেন যে কমপক্ষে এতটুকু জ্ঞান, এতটুকু ইলম সে অর্জন করবে যতটুকু দিয়ে সে নিজে পরিপূর্ণ শরীয়তের উপরে জীবন যাপন করতে পারে। আরেক দল বলেন না, অতটুকুতে হবে না, আরো বেশি লাগবে। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। একা বাঁচলে হবে না। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম,
নিজে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও নার আগুন থেকে তথা জাহান্নাম থেকে। এর মানে বোঝা গেল অতটুকু ইলম আমাকে শিখতেই হবে যতটুকুর দ্বারা নিজে জাহান্নাম থেকে বাঁচা যায়, অধীনস্থদেরকেও বাঁচানোর চেষ্টা করা যায়। অনেক মানুষ এটা বুঝে না, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, যাকাত দেয়, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দায় চলে না, মেয়েটা পর্দায় চলে না। তারে যদি বলা হয় আপনি এত ভালো মানুষ, দিনের উপরে চলেন, আপনার পরিবারের ওই অবস্থা কেন? ওই যে ও কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, এই কথা বললে দায় মুক্তি, দায় সারা ভাব তার মনে করে যে ওনার দায় মুক্ত হয়ে গেছেন উনি। কিন্তু আল্লাহ তাআলা তো এমন বলেন নাই যে নামাজ একা পড়ো। আল্লাহ কি বলছেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার আহাল পরিবারকেও নামাজের জন্য আদেশ করো। সেজন্য আমাদের ইলম শিখতে হবে, কারণ একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব। নামাজের বাহিরে কিছু ফরজ, ভিতরে কিছু ফরজ। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। এই 13 ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় ছুটে যায়, অবশ্যই ওই নামাজ বাতিল হয়ে যায়। 13 ফরজের একটা ছুটে গেলে কি হবে? নামাজ হবে? হবে না। ওয়াজিব 14টা, যদি একটা ছুটে যায় সাউ সিজদা দিলে নামাজ হয়ে যাবে। এখন বলেন, যেই মুসল্লি নামাজের 13 ফরজ জানে না, অনেক মুসল্লি আছে নামাজ অনেক দিন পড়ে, জিজ্ঞাসা করা যদি হয় নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, এটা তো লাগবেই, এটার বিকল্প কোনো কিছু আছে? আরে ওয়াজিব তো ছুটে গেলে সাউ সিজদা দিলে কাম হইল, কিন্তু ফরজের জন্য সাউ সিজদা দিলে কাজ হবে না, এটা লাগবেই। এখন যদি ওই মুসল্লিরে জিজ্ঞাসা করা হয় নামাজের 13টা ফরজ বলেন তো, মুসল্লি বলবে চাচা আমার একটু মুসরা হয়েছে, বসেন আমি আসতেছি, এমন দৌড় দিবে আর কাছে আসবে না। এখন দেখেন এতটুকু ইলম আমরা জানি না, যারা না জানে ওই পরিমাণে ইলম, নিজে জাহান্নাম থেকে বাঁচার, অধীনস্থদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য যতটুকু জ্ঞান দরকার, তথা নিজে দ্বীনের উপরে চলার জন্য, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য যতটুকু ইলম দরকার, এতটুকু যদি কোনো মুমিন না শিখে, নিঃসন্দেহে একটা ফরজ পরিত্যাগ করার গুনাহ সর্বদা তার আমলনামায় হইতেছে। কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা শিখি নাই এতটুকু পরিমাণে ইলম শিখার দরকার আছে না নাই? অবশ্যই আছে, নইলে গুনাহগার হইতে থাকতে হবে। নবীজি ডাইরেক্ট বলছেন ফরজ ফরজ। আপনি নামাজ পড়বেন, নামাজের ফরজগুলা জানেন না, ওয়াজিবগুলা জানেন না, তাহলে কেমন মুসলমান হইলাম? এখন আসেন কোথার থেকে শিখবেন? উপমহাদেশে সাধারণত মানুষ জ্ঞান শিখে 3টা জায়গা থেকে। কয়টা জায়গা থেকে? খেয়াল দিয়া কথাগুলো শুনেন আর অল্প সময়। বিশেষ করে উপমহাদেশে 3 মাধ্যমে আমরা দ্বীনি ইলম শিখি। এর একটা মাধ্যম হলো মাদ্রাসা। মাদ্রাসাগুলোয় দ্বীনি ইলম শিক্ষা করা হয়। অনেক জায়গায় নুরানি মাদ্রাসা, অনেক জায়গায় মক্তব। যে জায়গায় মক্তব ভালো আছে নুরানির কাজ হয়ে যায়। আমরা তো মক্তব থেকেই শিখছি প্রাথমিক ইলমগুলা। এখন নুরানি মাদ্রাসা আছে, বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলো থেকে দ্বীনি ইলম শিক্ষা করা হয়। এখন যারা ছোট মানুষ এদের জন্য মাদ্রাসায় শিক্ষার সুযোগ আছে, কিন্তু যারা বুড়া হইছে মাদ্রাসায় সুযোগ আছে নি? এদের জন্য সুযোগ আছে 2টা জায়গায়। একটা জায়গা হলো হক্কানি পীরের খানকায় গিয়ে আগে মানুষেরা ইলম শিখতো, দ্বীন শিখতো, এখনো আছে। কিন্তু সময়ের পরিবর্তন, একজন হক্কানি পীরের মুরিদ হলো অনেক, এখন তার কাছে গিয়া ওযু গোসলের মাসালা শেখার মতো সুযোগও হয় না। হযরতের ব্যস্ততার কারণে সেও ইচ্ছা থাকলেও সময় দিতে পারে না। মনে করেন চরমনাই হুজুর, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, চরমনাই হুজুরের কাছে একজন মুরিদ হইছে, দ্বীন শিখবে। আরে ভাই, চরমনাই হুজুর আসলে তো ওই জায়গায় ওনার সাথে মুসাফা করারই টাইম পাওয়া যায় না। আপনি যে ওযু গোসলের মাসালা কেমনে শিখবেন? ওনার ইচ্ছা থাকলেও উনি সময় দিতে পারবেন না।
আপনার মন চাইলেও আপনি পারবেন না, তাই না? হাক্কানি পীর মাশায়েখের কাছে গেলে লম্বা সময় দিলে কিছু শেখা যাইতে পারে, কিন্তু যখন মন চায় তখন আপনি পারবেন। যদি এমন হয় যে উনি ওনার খানকায় ব্যবস্থা রাখছে, রমাদান মাস পুরা মাস থাকবে, প্র্যাকটিক্যাল ভাবে শিখাবে ভিন্ন, কিন্তু আপনার যখন মন চায় আপনি তখন শিখতে পারবেন। কিন্তু দাওয়াত ও তাবলীগ তৃতীয় মাধ্যম, এইখানে যদি আপনি যান যখন খুশি যেতে পারবেন, ওখানে গিয়ে শিখতে পারবেন। ওটাও মূলত চলতি ফিরতি একটা মাদ্রাসা, ওটাও একটা রানিং মাদ্রাসা। ওইখানে যাওয়ার পর আপনি যদি নিয়ত করেন, চেষ্টা করেন, অবশ্যই অবশ্যই যতটুকু ইলম শেখা ফরজ ততটুকু শিখতে পারবে। তবে কোন জায়গায় যায় শিখবেন? আমাদের দেশে তো তাবলীগ দুই দলে ভাগ, ঠিক না? দুই দলে ভাগ। কাদের সাথে যেতে হবে? আমি স্বতন্ত্র হিসাবে বলবো আলেমদের সাথে যেতে হবে যদি ইলম শিখতে হয়। নাইলে কি হবে জানেন? পেস লাগবে। আলেমরা যখন কোনো ফাজাইল বলে ওর সাথে মাসাইল বইলা দেয়, নাইলে কিন্তু বিপদ। নাইলে কি হয়? বিপদ হয়। যেমন এক প্রভাবশালী লোক গেছে তাবলীগে, তাবলীগে যাওয়ার পর খানার আদব বর্ণনা করছে। খানার আদব বর্ণনা করার সময় জেনারেল আমির উনি বলছে, ভাই আমরা খাবারের শেষে কেউ প্লেটে হাত না ধুই। প্লেটে কেউ হাত ধুবো না, কেউ হাত ধোয় নাই। উনি তো ওই 3 দিন সময় লাগাইয়া মসজিদে আসছে, মানে নতুন নতুন মুসল্লি আইসা মসজিদ গরম বানায় বলছে, এই হুজুর এতদিন কি শিখাইল রে আমাদের? প্লেটে খাবার পরে হাত ধোয়া হারাম। হুজুর এটা আমাদের বলে নাই। এই হারাম কাজ জিন্দেগি ভর করতে আছি আমরা। প্লেটে হাত ধোয়া হারাম। হ্যাঁ, প্লেটে হাত ধোয়া তো হারাম না, কিন্তু আলেম যখন মাসালাটা বলতো, ফাজাইলটা বলতো, মাসাইল বলে দিত, শুনেন ভাইরা আমরা চেষ্টা করব প্লেটে হাত না ধুইতে। প্লেটে হাত ধোয়া জায়েজ আছে, সমস্যা নাই, কিন্তু প্লেটের বাইরে হাত ধোয়াটা উত্তম। তাইলে আর ঝামেলা থাকতো? বলেন, তাইলে আর ঝামেলা থাকতো না, ফেসাদ থাকতো না। সেজন্য আমি যদি ইলম শিখার নিয়তে তাবলীগে যাই, আলেমদের সাথে যাব, ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন এই দাওয়াত ও তাবলীগের ফায়দা কত। আমার বাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে, শত শত নয় হাজার হাজার ছাত্ররা আছে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছে, করতেছে, আল্লাহ চাইলে ভবিষ্যতে করবে। এখন এরকম শত শত ছাত্র আছে মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, সুন্নতি জিন্দেগি জীবন যাপন করতেছে। ওই অবস্থায় ক্লাসের মধ্যে যায়। এই ছেলেগুলা এই লেবাসে আসার পেছনে সবচাইতে বড় অবদান হলো এই দাওয়াত ও তাবলীগের। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই দাওয়াত ও তাবলীগকে গোমরা বইলা ফতোয়া দিচ্ছে সৌদি আরবের কিছু গৃহপালিত হুজুর, আছে না নাই? এটা গৃহপালিত হুজুর। মনে রাখতে হবে সৌদির শাসকদের কথায় কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা হবে না। ওদের কথায় যদি জায়েজ না জায়েজ হয় তাইলে তো গান জায়েজ হয়ে যায়, তাই না? দাওয়াত ও তাবলীগকে গোমরা বলে, পথভ্রষ্ট করে, পথভ্রষ্ট বলে। আজকে তারা যেই ভূমি থেকে আল্লাহর নবী সকল প্রকার পাপ শিরককে দূর করেছেন, এই জালেমগুলা সেই পবিত্র ভূমিতে বিশাল কনসার্টের আয়োজন করতেছে। আবার মূর্তি পূজকদের মূর্তি পূজার সুবিধার্থে মন্দির বানানোর প্রচেষ্টা করতেছে। কি মনে করতেছে ওরা? ওদের ফন্দি, ওদের দুষ্টমি, ওদের এই অপকর্ম যত বাড়বে ওদের অধপতন তত ত্বরান্বিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বাংলাদেশেরও কিছু ভাই আছে না, এরকম কিছু ভাই আছে, ভাই দাওয়াত ও তাবলীগ করা হারাম কও, গানের ক্ষেত্রে খুব আরাম লাগে, তাই না? গান তো হারাম কইতে পারলা না, তাবলীগের ব্যাপারে বিশদগার করলা, 5 কলি টুপি নিয়ে বিশদগার করলা। মনে রাখবেন যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি ওনার সময় জেরুজালেম মসজিদুল আকসা বিজয় করার পরে ওই পর্যন্ত উনি প্রায় 2000 ইমাম পেয়েছিলেন যারা ছিল ইহুদি খ্রিস্টান। অথচ তারা তাদের প্রত্যেকের এলাকায় বড় বড় আলেম ছিল, শায়েখ ছিল, কিন্তু তারা ছিল ইহুদিদের দাস, ইহুদিদের গুপ্তচর। ওই জামানায় যদি ওনার মতো একজন শাসক 2000 আলেম রূপী
ইসলাম বিদ্বেষী ইহুদি নাসারাদের পেয়ে থাকে, তাইলে এই জামানায় যে দাড়ি টুপি পরা ইহুদি নাসারার দালালেরা নাই, এটা বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এজন্য শুনেন, ইউটিউবে নায়েমের আগে শায়েখ দেখলে, দাড়ি টুপি দেখলেই, বড় শায়েখ মনে হলেই যে তার কথা সঠিক হবে তা না, হতে পারে সে ইসলামের সঠিক পন্থা নয় বরং সঠিক পথ থেকে বিচ্যুত করে আমাদেরকে গোমরাহির পথে নেওয়ার অপচেষ্টার কাজে লিপ্ত আছে। হতে পারে কি পারে না? এজন্য শুনেন, ওলামায়ে কেরামের কাছে থাকবেন, বিশেষ করে আপনার কাছের ওলামায়ে কেরাম যারা আপনার কাছের আলেম, আমাদের গ্রামের ভাষায় বলে বাড়ির গোশ ডাইলের সমান। বাড়ির গোশ ডাইলের সমান, কোনো মূল্যায়ন করে না। কিন্তু আপনি আপনার কাছের আলেমদেরকে তো চিনেন না, যে ইনি কার ছেলে, কোথায় থাকছে, কি করে। আরে ভাই, আমার দূরের থেকে দাওয়াত দিয়ে আনছে, কতটুক চিনেন আমার? হয়তো ওই ক্যামেরায় ভিডিওতে একটু দেখছেন আর আজকে দেখলেন, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আপনারা জানেন না। জানেন কিন্তু আপনি তো আপনার এলাকার আলেমের সব খবরাখবর, নারী নক্ষত্র জানেন। সেজন্য আপনি যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন দ্বীনি বিষয়ে, আগে আপনার এলাকার আলেমদের সাথে পরামর্শ করবেন, অবশ্যই এটা করবেন। মনে রাখবেন, যারা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আলেমদের থেকে দূরে সরাতে চায়, ওরাই হলো ইসলাম এবং মুসলমানদের বড় দুশমন। সে আমার মতো টুপিওয়ালা হোক, বড় পাগড়িওয়ালা হোক, আর বড় শায়েখ হোক, যে আলেমদের থেকে মানুষকে দূরে সরাতে চায়, সে হলো সবচাইতে বড় ইহুদির দালাল, ইসলামের দুশমন। সেজন্য ওদের কথায় কর্ণপাত করে আলেমদের বিরোধী আমরা হব না, বরং আমাদের এলাকার কাছের আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো। তাহলে কি হবে? কিয়ামতের দিনে উপকারে আসবে। নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন সর্বপ্রথম নবীগণ সুপারিশ করবে, তারপরই আল্লাহ তাআলা আলেমদেরকে সুপারিশ করার সুপ্রিম পাওয়ার দিবেন। একজন আলেম যদি নাজাত পেয়ে যায়, আপনার পরিচিত যদি হয়, আপনি তার সুপারিশটা সহজে পাবেন, আল্লাহ যদি ঠেকায় দেয় আর কি। তাহলে দেখেন, এই বিষয়গুলো খেয়াল রাখবো আমরা। যে কথা আমরা বলতেছিলাম যে আমলে সালেহ হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 4টা। 1 নাম্বার ইখলাস, জোরে বলেন কি? 2 নাম্বার সুন্নাত, 2 নাম্বার কি? 3 নাম্বার হালাল রিজিক, 3 নাম্বার কি? 4 নাম্বার মাসলা মাসাইল জানা লাগবে। যে ইবাদত, ওই ইবাদতের মাসালাগুলো জানতে হবে। আমার ফরজ ছুটে গেলে আমি যদি না জানি ওইটা ফরজ, তাইলে তো আমি কেমনে বুঝবো যে আমার নামাজ নষ্ট হয়েছে? কেমনে বুঝবো যে আমার নামাজ হয় নাই? এজন্য মাসলা মাসাইলগুলো জানতে হবে। আর এই বিষয়গুলো ঠিক রেখে শিরিক মুক্ত ঈমান, আমলে সালেহ, এই 2টা যদি হয়, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। তারা